গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে এক জমিদার ছিল, নাম তার নগেন ভট্টাচার্য। সেই জমিদারের বাড়িতে রামু নামে এক লোক কাজ করত। সেই জমিদার মশাইয়ের একটি গরু ছিল। সেই গরুটির ঠিকমতো পরিচর্যা হতো না, তার ফলে গরুটি বেশি পরিমাণে দুধ দিত না। একদিন জমিদার বাবু রামুকে ডেকে বলল, রামু, তুই এই গরুটাকে বনে ছেড়ে দিয়ে আয়। কিন্তু কেন বাবু? আর বলিস না, এই গরুটার ঠিকমতো দেখাশোনা হয় না। কেই বা গরুটার দেখাশোনা করবে? সেই জন্য গরুটা আর তেমন দুধ দিচ্ছে না। সেই জন্য একে পুষে আর লাভ কি? যা, তুই গিয়ে ওকে বনে ছেড়ে দিয়ে আয়। বাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। বল, কি বলবি? এই গরুটাকে আপনি আমায় দিন না, আমি ভালোভাবেই এর দেখাশোনা করব। এই গরুটাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। আমি আর আমার বউ মিলে এই গরুটার দেখাশোনা করব। তাছাড়া ওকে বনে ছেড়ে দিলে ওকে তো বাঘে খেয়ে নেবে। আচ্ছা বেশ, তুই এই গরুটাকে তোর বাড়ি নিয়ে যা, কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। এই বলে গরুটাকে সে তার বাড়ি নিয়ে চলে গেল। সেখানে রামু আর তার বউ মিলে গরুটার পরিচর্যা করতে লাগলো। গরুটিকে প্রচুর ঘাস খড় খাওয়াতে লাগলো। ফলে গরুটি অল্প দিনের মধ্যেই প্রচুর মোটা হয়ে গেল আর প্রচুর দুধও দিতে লাগলো। আর সেই দুধ বেচে রামু প্রচুর বড়লোক হয়ে গেল। অল্প দিনের মধ্যেই রামু গরুর দুধ বেচে বড়লোক হয়ে যাওয়ায় গ্রামের সকলে সবাই রামুর নাম করতে লাগলো। রামুর গরুর প্রশংসা গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে গেল। এদিকে জমিদার মশাইয়ের কানেও কথাটা পৌঁছে গেল। নগেন বাবুর মনে একটু হিংসে হলো যে রামু অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে গেছে। সে গরুটিকে আনতে চলল। এই রামু, শোন। বলুন বাবু। আমি জানি তুমি আমার গরুটাকে নিয়ে আসছো, আর আমি জানি তুমি ওই গরুটার দুধ বেচে অল্প দিনের মধ্যেই বড়লোক হয়ে গেছো। এইবার আমার গরুটিকে তুমি দিয়ে দাও। কিন্তু কেন বাবু? আমার গরু আমি নেব, তাতে এত প্রশ্ন আসছে কেন? তুমি আমার গরুটাকে ভালোই ভালোই দিয়ে দাও। কিন্তু বাবু, তুমি তো গরুটাকে জঙ্গলে ছেড়ে দিতে বলেছিলে, আর সেখানে ছেড়ে দিলে হয়তো ওকে বাঘে খেয়ে নিত। আপনার কথা মতোই তো আমি এই গরুটাকে নিয়ে এলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার গরু আমি চাইছি। এরকম আপনি করবেন না বাবু, গরুটি আমাদের পরিবারেরই একজন। দেখ রামু, আমার গরু তোর পরিবারের একজন হবে কি করে? যাই হোক, আমার গরুটিকে আমি নিয়ে যাবই, এই আমি বলে দিলাম। না বাবু, এমনটি আপনি করবেন না, তাহলে আমি পথে বসে যাব। যা, তুই পথে বসে যাবি তো আমি কি করব? না বাবু, এমনটি করবেন না। আমার গরু আমি নিয়ে যাব, তাহলে কিন্তু ফল ভালো হবে না। বাবু, একবার ভাবুন। ভাববার আমার কোনো সময় নেই। আমার গরু আমি নিয়ে যাবই, এই বলে দিলাম। বাবু, গরুটার দুধ বেচে আমি বড়লোক হয়ে গেছি, তাতে আপনার হিংসে হচ্ছে না? দেখ, আমি আমার গরু নিয়ে যাচ্ছি, তাতে তুই কি করবি করে নে। বাবু, গরুটিকে আপনি হাত দেবেন না, ফল কিন্তু ভালো হবে না। তুই আবার আমায় শাসাচ্ছিস? তুই কি করবি আমার? কি করব দেখো তাহলে। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। তোর দুটি আমি পায়ে পড়ি, আমায় ছেড়ে দে। আর তোর গরুর দিকে আমি আর ফিরেও তাকাবো না, আমায় ছেড়ে দে। আমি আর তোর গরুটিকে নেবো না, আমি পালিয়ে যাচ্ছি। জমিদারটি উত্তম মধ্যম মার খেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল।